হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সকলের খুব ভালো লাগবে, ঠিক যেমনটা আমার লেগেছিল এখানে ঘুরতে এসে। এটা হলো সুরাটের গুরুকুল। এই গুরুকুলে সমস্ত পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে এই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। দেখো, সমস্ত কাহিনী আমি জানি না, কোন কাহিনীর পরিপ্রেক্ষিতে কোন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে সেগুলো আমি অত বলতে পারবো না, কারণ সব কাহিনী আমার জানা নয়, অনেক কাহিনী আমার অজানা। তবে যেগুলো জানি সেগুলো তো আমিও যেমন বুঝতে পেরেছি তোমরাও বুঝতে পারবে। এখানে যেরকম দেখো, এখানে না যেন শরীর চর্চা চলছিল, এই পুতুলটা বারবার ওঠানামা করছিল। আর আরও অনেক পৌরাণিক কাহিনী আছে, তবে আমি বারবার বলে রাখছি যে আমি কিন্তু সমস্ত কাহিনী জানি না। তো তোমরা দেখতে থাকো, আশা করি দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে আর ভালোও লাগবে। এখানে যেরকম তারকা রাক্ষসী বধ চলছিল, এখানে যেরকম শিব পার্বতী তার দুই সন্তান গণেশ এবং কার্তিককে বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে আসতে বলেছিলেন। এখানে যেরকম গণেশ তার বাবা মাকে বসিয়ে তার চারিপাশে প্রদক্ষিণ করে বলেছিলেন যে আমার বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা হয়ে গেছে, কিন্তু কার্তিক কিন্তু সেটা করেনি। কার্তিক ময়ূর নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিল। তো এই সমস্ত ধরনের কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেরকম রাবণ বধ, রাম এবং লক্ষ্মণের সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এইসব দেখতে, রামায়ণের কাহিনী, বিভিন্ন পৌরাণিক কাহিনী। তো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভীষণ ভালো লাগবে, এইটুকু আমি কথা দিতে পারি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে যে শুধু রামায়ণের কাহিনী কিংবা পৌরাণিক কাহিনীর চিত্র বর্ণনা করা হয়েছে তা কিন্তু একদমই নয়। এখানে ছোট থেকে বড় সবাইকে আনন্দ দেওয়ার জন্য অ্যাকুয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ রাখা ছিল। কারণ এখানে তো শুধু বড়রাই ঘুরতে আসে তা তো নয়, সাথে তাদের বাচ্চাদেরকেও নিয়ে আসে। আর বাচ্চারা ফ্যামিলির সাথে আসবে, সেটা তো স্বাভাবিক, তাই না? আর বাচ্চারা তো এখনও পৌরাণিক কাহিনী সম্পর্কে একদমই অবগত নয়, ওরা কিছুই বোঝে না। তাই তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই মাছগুলোকে রাখা ছিল। আর এই মাছ দেখে ওরা ভীষণ আনন্দ পাচ্ছিল, ভীষণ, মানে সামনে থেকে না দেখে বুঝতে পারবে না যে ওদের আনন্দের বিস্তার বা সীমানা কতদূর পর্যন্ত। এত আনন্দ পাচ্ছিল মাছগুলো দেখে যে মাছগুলোর সাথে রীতিমতো কথা বলতে শুরু করে দিয়েছিল। পর আমরা প্রবেশ করেছিলাম ইয়া বড় মুখওয়ালা একটা গুহায়। কিসের মুখ অতটা খেয়াল নেই, যে বাঘের মুখ ছিল না রাক্ষসের মুখ ছিল সেটা অতটা খেয়াল আসছে না। তো এই গুহার এখানে ছোট ছোট জায়গা করা ছিল কাচের মতো। তো ভেতরে, মানে দেওয়ালের ভেতরে ভেতরে বিভিন্ন ধরনের সিনারি করা ছিল। কোথাও কোথাও ঠাকুর দেবতার, কোথাও কোথাও ভূতের, মানে কোনো ঠিকানা নেই যে কোথায় কি চিত্র রাখা থাকবে। কখনো কখনো ভয় পাচ্ছিলাম, কখনো কখনো দেখে মজা হচ্ছিল। এই ছবি দেখে, সিনারি দেখে বেশ ভালোই লাগছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছিলো। এখানে যে চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে দেবতাদের সমুদ্র মন্থনের কাহিনী। সে সমুদ্র মন্থন করে অমৃত পাওয়ার কাহিনী, সেই চিত্রটাই বর্ণনা করা হয়েছিল। তো দেখে বুঝতেই পারছো আশা করি সকলে। তো এরকম দেখতে থাকো, অনেক অনেক কাহিনী, আরও অনেক অনেক নতুন নতুন কিছু দেখতে পারবে। এই জন্যই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক অনেক মজা পাবে।
আগের পর্বে আমরা দেখেছি বিভিন্ন পৌরাণিক কাহিনী আর ঠাকুর মন্দিরও দর্শন করে নিলাম সেই সুবাদে। এবার আমরা দেখব বিভিন্ন বিজ্ঞানীদের আবিষ্কার, মানে কোন কোন বিজ্ঞানী কি কি আবিষ্কার করেছে সেইগুলোই আমরা এবার দেখব। ওই তো মা, এই তো বাহ, সেই জিনিস তো এই তো পিসি, এটাতে চাপ দিয়েছে, ভালো লাগছে, এবার এটা ভালো ঘুরছে বলো। তোমাদেরকে আমি একটা কথা বলছি যে এখানে সব গুজরাটি ইয়া হিন্দিতে লেখা ছিল, ইংলিশে খুব একটা লেখা ছিল না, এই জন্য আমি বুঝতে পারিনি, মানে বুঝে উঠতে পারিনি যে কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছে। আর আমার অত মনেও নেই, এগুলো স্বাভাবিক যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ভালো বুঝতে পারবে। এই দেখো এখানে যেরকম এটা বুঝতে পেরেছি 10 কিলো ওজনের বাটখারা একটা সরু সুতোয় ঝুলছে। এখানে যেরকম এই লাইটগুলো জ্বালানোর জন্য কোনো কারেন্ট বা ইলেকট্রিসিটির ব্যবহার করা হয়নি, এগুলো মোটামুটি বুঝতে পেরেছি। এগুলো ছোটো কাচের ভেতরে মানে বাটন প্রেস করার সাথে সাথে এরকম ঝিকিমিকি ঝিকিমিকি ধ্রুবতারা টাইপের আর কি, অনেক মানে কী বলবো নক্ষত্রমণ্ডল দেখা যাচ্ছিল। তো এই সবগুলো আর কি দেখে বেশ ভালো লেগেছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে কোন বিজ্ঞানী কী আবিষ্কার করেছে। আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি অত ভালো জানিও না, মানে অত ধারণা আমার নেই, এই জন্য আমি বুঝতেও পারিনি। শুধুমাত্র দুটো জিনিস বুঝতে পেরেছি, এক হলো আচার্য জগদীশচন্দ্র বোসের আবিষ্কার, আর হলো আর্কিমিডিসের সূত্র, বাস এই দুটো জিনিসই আমি বুঝতে পেরেছি, আমি আর কোনো কিছু বুঝতে পারিনি। তো তোমাদেরকে না বোঝানোর জন্য, মানে না বোঝাতে পারার জন্য সরি, আমাকে একটু ক্ষমা করে দিও পারলে, আমি বুঝতে পারিনি। আর এখানে যে গুরুকুলে থেকে যারা পড়াশুনো করে তাদের প্রার্থনা হচ্ছিল, সেই সময়টা আমরা যখন গেছিলাম তো সেই সময়টা প্রার্থনা হচ্ছিল, সেটাও আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। এই টেবিলটার নিচে অনেক পিন পেরেক পোতা আছে, তো হাত দিলে আর কি হাতে ছাপ উঠছিল। আর এই সেই বিখ্যাত কাচের ঘর, মানে একবার ঢুকে গেলে ভুলভুলাইয়া হয়ে যাবে। এই মেন যে বেরোনোর দরজা সেটা কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে আমি তো পুরো পাজলড হয়ে গেছিলাম, কিছুই বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে বেরোবো, মানে বেরোনোর দরজা কোনটা। শুধু আমি কেন, ওই যে অনেকেই ঠোকাঠুকি খাচ্ছিল মাথা দিয়ে বেরোনোর সময়, ভেবেছে এদিকে দরজা তো বেরোতে যাচ্ছে, মাথায় ঠোকা খেয়ে নিচ্ছে। আমারও এরকম হয়েছে অনেকবার চেষ্টা করেছি বেরোনোর, বেরোতে পারিনি। তো যারা আগে ভাগে গেছে তারা জানে যে কোন দিক দিয়ে বেরোনোর রাস্তা, কোন দিক দিয়ে বেরোতে হবে, কিন্তু নতুন যারা যাবে তারা তো পাজলড হবেই। আরে এদিকে তো দেখো কীরকম হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো সবার কথোপকথনও তোমাদেরকে শুনিয়ে দিলাম ওখানে যারা ছিল। আর দেখো সবাই কীরকম চিৎকার চেঁচামেচি, মানে বিভিন্ন ধরনের আওয়াজ করছিল। अरे बड़ा हो गया, इतना बड़ा हो गया, अरे এইটা দেখি না যে ও ভাই, এটা তোমাকে দেখাই যাচ্ছে না। কি মোটা লেগেছে, আমাকে মোটা লাগছে কিনা, সরো আমাকে দেখি মোটা লাগে কিনা। এই হলো লাইটিং কুয়ো, অনেকটাই গভীর কিন্তু ওপরে কাচ দেওয়া ছিল। আর এই হলো বাইরের পরিবেশটা, ওপর থেকে কি দারুণ লাগছে। কিন্তু ম্যাজিক্যাল মিররগুলো দেখে কেমন লাগলো সেটা তো বলো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় একবার যেদিক দিয়ে ঢুকবে সেদিক দিয়ে আর বেরোতে পারবে না, সব জায়গা মানে পুরো গোল করে ঘুরতে ঘুরতে বেরোতে হবে। আর এই যে আয়নাটা দেখতে পাচ্ছ, এটা হলো পুরো উল্টো দেখাবে তোমাকে, এমন একটা আয়না।
আর এর আগের আয়নাগুলো তো দেখেছো, কোনোটায় ছোট দেখা যাচ্ছে, কোনোটায় লম্বা, কোনোটায় মোটা, কোনোটায় রোগা। আর এই হলো সেই ভয়ঙ্কর হাত, এখানে হাত দিলে কারেন্টের শক খেতেই হবে। আমিও তো না বুঝে খেয়ে ফেলেছি, ভীষণ চিৎকারও করে উঠেছিলাম। আর এই যে আবিষ্কারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সম্ভবত পুরনো দিনের যে বাষ্পচালিত রেল ইঞ্জিন চলতো সেই কনসেপ্টগুলোকেই তুলে ধরা হয়েছে। আর এখানে একটা মানে অ্যালার্ম বাজার কিছু একটা বোঝানো হয়েছে যে অ্যালার্ম বাজছে। আর এখানেও যে এই আবিষ্কারগুলো দেখতে পাচ্ছ, এই যে মেশিনগুলো চলছে, এগুলোও সম্ভবত পুরনো দিনে যে ট্রেন চলতো সেটাকেই উপস্থাপনা করা হয়েছে। আর গুরুকুলের বাইরে বেরিয়েই এরকম একটা বড় পার্ক ছিল, কারণ গুরুকুল জায়গাটা মানে এরিয়াটা অনেকটাই বড় ছিল, তো তার মধ্যেই সব কিছু। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছিলাম ভূত মণ্ডলীতে। এখানে মানে অনেক রকমের ভূত ছিল, দেখে ভীষণ ভয় পাওয়ার মতো। আর এই ভূত মণ্ডলীতে যারা প্রবেশ করছিল না, তারাও না যেন এক একটা জ্যান্ত ভূত হয়ে যাচ্ছিল। সেই কীরকম তাদের হাব ভাব, কীরকম মুখের মানে আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ বিকট বিকট, সেই মানে কি বলবো। ভূতমণ্ডলী থেকে বেরিয়ে এই হলো শান্তির জায়গা। দেখো গুরুকুল জায়গাটা এতটাই এরিয়া নিয়ে যে এর ভেতরেই বিভিন্ন দেবদেবীর অধিষ্ঠান রয়েছে, এখানে ছাত্রছাত্রীদের অধ্যয়ন করার জায়গা রয়েছে, এমনকি এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়বস্তুগুলো উপস্থাপনা করা হয়েছে, যেগুলো তোমাদেরকে এর আগেই দেখালাম। এই যে দেখো, এগুলো হচ্ছে বড় বড় মন্দির। মানে আমরা তো সব মন্দির ঘুরে দেখতে পারিনি, কারণ সময়টা অনেকটাই কম ছিল হাতে। আর আমি এই যে এনাদের সাথে গেছিলাম, এই দুটো হচ্ছে দাদা, আর এখানে পিসি আর একটা দিদি আছে। তো আমি এনাদের সাথেই ঘুরতে গেছিলাম। আমার তো জায়গাটাতে গিয়ে ভীষণ ভালো লেগেছে, অনেক অনেক মজা করেছি সারাটা দিন, আর অনেক ভালো কেটেছে। দেবদেবীর দর্শন করেও ভীষণ ভালো লেগেছে। তবে এমন অনেক দেবদেবীর বিগ্রহ আমি দেখেছি যেগুলো আমি এর আগে কখনো দেখিনি, বা আমি জানি না কোন দেবদেবীর বিগ্রহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আমার ভীষণ ভালো লাগবে সেটা দেখে। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই, টাটা।